শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং আজকের ব্লগে অনেক কিছু রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে আর সেই জন্য মনে করলাম ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করি। তা আজকে সকালবেলায় উঠে ধরো সকালে দুই ছেলের স্কুল রয়েছিল, স্কুলে ওরা চলে গেছে আর সকালে ভাত টাত খাইয়ে দিয়ে আর এদিকে দুপুরে রান্না ধরো আমি করছি। সকালে সব কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি কাজ সেরে এখন রান্নাঘরে প্রায় রান্নার শেষের দিকে। তো আজকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো মাছের মাথা নিয়ে এসেছিলো আর তার সঙ্গে তোমার সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো। তো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করলাম, চালের মুড়ো ঘন্ট। তোমার এটা গোবিন্দভোগ চাল। তো আমার বড় ছেলে খেতে খুবই ভালোবাসে, বড় ছেলে না তোমার আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে এই চালের মুড়ি ঘন্টটা। তো আমি কোনো দিন করিনি, শাশুড়ি মাকে করতে দেখেছিলাম, তো আজকে প্রথম ট্রাই করলাম। এমনি ডাল দিয়ে মাথা দিয়ে করি। আর এদিকে ধরো বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ হচ্ছে কিন্তু বৃষ্টি চলে আসছে কখন তার ঠিক নেই। তো খড়িগুলো আমার শুকোচ্ছেই না, যখনই একটু আলগা করে দিই রোদে তখন আবার বৃষ্টি চলে আসে। আবার তাড়াহুড়ো করে ধরো খড়িগুলো সব ঢেকে রাখলাম, তা নাহলে একেবারে ভিজে গেলে ধরো কিছুই ধরানো যাবে না। তো এইদিকে ধরো খড়িগুলোকে সব ঢাকা চাপা দিয়ে আবার ধরো রান্নাঘরে বসেই রেখেছি। রান্না তোমার এইদিকে হচ্ছে। তোমার বৃষ্টিটা আস্তে আস্তে বেশ ভালোই জোরেই হলো বৃষ্টিটা। মনে করেছিলাম ঢাকবো না, কিন্তু ঢেকেই আসি। যাই হোক, এইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে রান্নাবান্না আমি করছি। তো মোটামুটি চাল আর মশলা দিয়ে আলুগুলো ধরো আগে ভেজে নিয়েছিলাম। চাল মশলা বলতে জিরে বাটা, আদা বাটা দিয়েছি, আর কিছু দিইনি। আর লঙ্কা চিড়ে ধরো আমরা রান্না করি, তো তোমরা লঙ্কা বাটা দিতে পারো, লঙ্কা বাটা দিলে একটু ঝালটাই বেশি হয়। আর চিনি দিয়েছি একটু, খানিকটা মিষ্টি মিষ্টি হয় ধরো। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো সব কিছু চাল, কাজু, কিশমিশ, একটু ক্যাপসিকাম ছিল। তো ক্যাপসিকাম আমার মাকে শাশুড়ি মাকে দিতে দেখতাম না, যেহেতু ছিল সেজন্য আমি একটু দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম খেতে দেখবে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরে জল দিয়ে ভাজা মাথা যেগুলো আছে মাথাগুলোকে তোমার দিয়ে দিলাম। এবার তোমার যতটা পরিমাণ চাল দেবে তার মোটামুটি এক বাটি যদি চাল দাও তোমার 3 বাটি মতো জল দেবে। তাহলে ধরো মোটামুটি যেহেতু আতপ চাল ধরো, সেই জন্য ধরো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো পুরো জলটা শুকিয়ে গেছে, আমার চালও সেদ্ধ হয়ে গেছে, আর ধরো তার সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ধরো আগেই দিয়েছি তেলের উপরে। তোমরা চাইলে পরে শুকনো গরম মশলা বাটা দিতে পারো। আমি যেহেতু ধরো গোটা গরম মশলাই দিই, সেই জন্য আগেই দিয়েছি। আর নামানোর আগে ধরো তোমার একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আর তোমার চাটনি করেছিলাম, টমেটোর চাটনি। আর এদিকে ধরো মাছের ঝোল হয়েছে। তো রান্নাবান্না সেরে দেখো চান করে আসলাম। যে চান টান করে ধরো মুখে ক্রিমটা মাখলাম, এইটাতে তোমার হয়ে যাবে মোটামুটি সারাদিন। রাত্রিবেলা কোনো দিন দিই না, সেটা যাই হোক, বাদ দাও আমার কথা। আর এই দেখো ক্রিম মেখে সিঁদুরটা পরে তারপরে ধরো সবাইকে খেতে দেবো। এই 2 ছেলে ধরো চলে এসেছে স্কুল থেকে, আর তোমাদের দাদার এখনও হয়নি। তো 2 ছেলেকে আগে খেতে দিয়েছি ধরো আগেই, ওরা স্কুল থেকে আসার আগে ধরো ওদের খাওয়াটাও হয়ে গেছে। তো আমি আর তোমাদের দাদাই বাকি আছি। তো পুজো টুজো করে এসে ধরো খেতে দেবো। আর তোমাদের দাদা আর আমি ধরো বাকি আছি, ওকে খেতে দিয়ে তারপরে ধরো আমি খেয়ে নেব। তারপরে আবার আজকে তোমার মাংস রয়েছিল, বোনলেস চিকেন রয়েছে। তো সেটা আবার রাত্রিবেলায় করতে হবে। তো অনেকদিন থেকেই বলছিল চিলি চিকেন খাবে, সেই জন্য তোমার ক্যাপসিকাম ধরো হাফ ক্যাপসিকাম দিয়েছি, আর হাফ ক্যাপসিকাম ধরো কেটে রেখে দিয়েছিলাম চিলি চিকেনে দেবো বলে। আর এদিকে রান্না বান্না ধরো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বিকেলবেলায় ধরো আবার একটু ছেলেদের নিয়ে বসতে হয় সন্ধ্যাবেলায়। তারপরে মোটামুটি অনেক পরেই আমি রান্নাটা শুরু করি। তারপরে তোমার এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর আগে তোমার আমার মনটা শান্ত না রাখলে দেখবে কোনো কাজই সঠিকভাবে হয় না। পরিশ্রম তো সারাদিন আছেই, ধরো তোমার আমার সবারই বলো, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। যে পরিশ্রম করে তার কাছে সেটাই অনেক। তো আমরা যেহেতু ঘরের কাজ করি, ঘরের কাজের পরিশ্রমটাও কিন্তু কম নয়। তো আজকে সন্ধ্যাবেলায় তোমার অনেক সন্ধ্যামণি ফুল ফুটেছিল। তো মনে করো সন্ধ্যামণি ফুলগুলো দিয়ে আজকে ঘরটা একটু সাজিয়ে রাখি, সেই জন্য তোমার সন্ধ্যামণি ফুল দিয়েই ঘরটা আজকে সাজিয়েছিলাম। তো হলুদ কালার আর মেরুন কালার ছিল, আর তোমার পিঙ্ক কালার ছিল, বেশ ভালোই লাগলো।
আর মানে ভালো লাগে দেখতে, পুরো গাছ ভরে সন্ধ্যাবেলায় ফুলগুলো ফোটে। আর এইদিকে ধরো চিকেনগুলোকে বের করে রেখেছিলাম আগে। আর তারপরে তোমার চিকেনগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, আমি বেশি কিছু দিই না, হালকা মানে অল্প স্বল্পর মধ্যেই সব কিছু করার চেষ্টা করি। তো একটাই ডিম দেবো, ডিম, কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, একটু তোমার লেবুর রস, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর ম্যারিনেট করে রাখার মোটামুটি ধরো 10-15 মিনিট ম্যারিনেট করে আমি রাখি, অনেকে হয়তো অনেকক্ষণ রাখে, কিন্তু আমার যেহেতু ধরো সময়টাও হলো না, সেই জন্য অল্পই তোমার সময়টা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে ধরো তেলের উপর ভেজে নেব, পুরো ছাঁকা তেলেই ভাজতে হয়। পুরোটাই ভেজে নিয়ে তারপরে ধরো একে একে সব মশলা দিয়ে চিকেনটা করব। আর তোমাদের দাদা ধরো তন্দুরি রুটি নিয়ে আসবে বাজার থেকে, তো ওর আসলে তারপরে ধরো আমরা সবাই রাত্রিবেলায় খাবো। আর তার আগে ধরো তো বাবা মারও খাওয়া রয়েছে, সব বাবা মার খাওয়া দাওয়া পরে আমরা রাত্রিবেলায় পরেই খাই। তো আজকে তোমার এইভাবেই ধরো দিনটা চলে গেল, মোটামুটি অনেক কিছু রান্নাবান্নাই হয়েছে আজকে, যা রান্না হয়েছে মোটামুটি ধরো থেকে যাবে বলতে পারো। তো ফ্রিজে রেখে দেবো পরে খাওয়া দাওয়ার পরে, তা না হলে বাইরে রাখলে ধরো নষ্ট হয়ে যাবে। তো আজকে তোমার এইভাবেই দিনটা চলে গেল। আর তোমাদের ভ্লগটা যদি কেমন লাগে, ভালো লাগে, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর রেসিপিগুলো কেমন লাগে, কেমন লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর নতুন নতুন রেসিপি যদি তোমরা জানতে চাও তো তাহলে আমাকে কমেন্ট করো, বলো। আর আজকের মতো এই পর্যন্তই, পরের ভ্লগে দেখা হচ্ছে। আর আজকে তোমার স্বাধীনতা দিবস, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে আশেপাশে যা হচ্ছে সেখানে ধরো নতুন করে বলার কিছু নেই, বুঝতে মানে আসলেই আমরা বুঝতে পারি না, আমরা খুবই সাধারণ মানুষ, জানি না ভেতরের অবস্থা, তবুও বাইরে থেকে যতটা বুঝতে পারি, স্বাধীন আমরা কিন্তু কেউই নই। আর ছেলে বলো মেয়ে বলো, বাইরে গেলে কিন্তু বাবা মার চিন্তা থেকেই থাকে। যাই হোক, কিছু আর বলার নেই, সব বড় বড়রা আছে, জানি না যে মেয়েটা চলে গেল, যার চায় সেই বোঝে, যার যাওয়ার যন্ত্রণাটা, সেটা আমরা ধরো পূরণ করতে পারবো না। তবুও যদি আসল দোষীরা যদি তোমার সাজা পায় তাহলে অন্তত নিশ্চিন্ত হব যে না, সত্যি মানে কোনো কিছু হলে অন্তত তোমার আইনের উপর মানুষ ভরসাটা করতে পারবে। জানি না কি হবে, যাই হোক। তো আজকের মতো এই পর্যন্তই। কিছু কিছু ক্ষেত্রে তোমার ধরো বলার কিছু থাকে না, মানে কষ্ট, ধরো নিজের মনের কষ্টটা মনেই থাকে। তো যেহেতু তোমরা আমার ফ্যামিলিতে রয়েছো, সেই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। আর কি বলবো বলো, বলার কিছু নেই। আর যদি বলেও থাকি তাহলে বা আমার আর তোমার কথা কে শুনছে বলো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার যে বন্ধুরা রয়েছে তারা আমার পাশে থেকো, এইভাবে সঙ্গে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।